আগামী দিনে নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে যদি আরেকটি ফ্যাসিস্ট আমাদের ঘাড়ে চেপে বসে, তাতে এদেশের মানুষের কোনো কল্যাণ নেই। তাই আমরা মনে করি আগামী দিনে এদেশে এমন একটি সরকার কায়েম হতে হবে, যে সরকার এদেশের মানুষের চাওয়া পাওয়া পূর্ণ করবে, ছাত্রদের চাওয়া পাওয়া বৈষম্যহীন একটি সমাজ কায়েম করবে, একটি ইনসাফপূর্ণ সমাজ কায়েম করবে, যেই সমাজে প্রতিটি মানুষ তাদের অধিকার ফিরে পাবে, এমন একটি সমাজ কায়েম করতে হবে। ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস ইলা আখিরিল আয়াত। উপমহাদেশের বৃহত্তম ইসলামী আন্দোলন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর কুমারখালী পৌরসভার আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে বসা ইসলামী আন্দোলনের শ্রদ্ধেয় সম্মানীয় কর্মী ভাইরা, বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, এই হলরুমের বাইরে যারা অবস্থান করছেন, মাইকে যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন, এমন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার পক্ষ থেকে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আপনারা অনেকক্ষণ ধরে আমাদের সম্মানিত নেতৃবৃন্দের মুখ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমার মনে হয় যা কিছু আলোচনার প্রয়োজন ছিল ইতিমধ্যেই সব আলোচিত হয়েছে। এখন যা আমি বলবো সেটি দ্বিতীয়বার উচ্চারিত হবে, নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই। তারপরেও দাঁড়িয়েছি কয়েকটি কথা বলার জন্য। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন এমন কিছু বলার, যে কথাগুলো আমার নিজের জন্যে, আমাদের সম্মানিত কর্মী ভাইরা যারা বসা আছেন আমার সামনে, তাদের জন্যে, দেশ এবং জাতির জন্যে উপকারী হয়, কল্যাণকর হয়। আমি আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি। আপনারা বলতে পারেন আমিন। আজকে এই হলে বসে বাংলাদেশ জামাত ইসলামী কুমারখালী পৌরসভার কর্মী সম্মেলন উপভোগ করছি। এই সুযোগ এবং সময়, এই পরিবেশ তৈরি করার মালিককে, এই সুন্দর আয়োজন করার সুযোগ কে করে দিয়েছেন? আল্লাহ তাআলার ঘোষণা, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আমি মানুষের মাঝে জয় পরাজয়, সুখ দুঃখ, বিরহ বেদনা এগুলো ঘুরপাক খাওয়াই, যাতে করে মানুষ তার জীবনের স্বাদ উপভোগ করতে পারে। এর অর্থ হলো জীবনের সুখ দুঃখ, প্রেম ভালোবাসা, জয় পরাজয়, বিপদ মুসিবত, এগুলো সবেরই প্রয়োজন আছে। এগুলো সবকিছুই মানুষের জীবনের অনুষঙ্গ। রাতবিহীন যেমন দিনকে কল্পনা করা যায় না, যায় নাকি? রাত যদি না থাকতো দিন কি জিনিস আমরা বুঝতে পারতাম? ঠিক বিপদ আপদ মুসিবত না থাকলে সুখের দিনগুলো কল্পনা করা যায় না। তাই আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষের মধ্যে কোনো সময় সুখ দেই, আবার কোনো সময় কিছুটা বিপদও দেই, কোনো সময় ভালো সময় দান করি, আবার ঘোরায় ফেরায় কোনো সময় একটা দুর্যোগের সময়ও তাদের ঘাড়ে চাপায় দেই। এটি কার পরিকল্পনা? সম্মানিত ভাইরা, 15টি বছর আমরা
নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, বঞ্চিত হয়েছি। আমাদের নেতৃবৃন্দ জীবন দান করেছেন, আমরা নিজেদের ঘরে ঘুমাতে পারিনি। আমাদের অনেক ভাই চাকরিচ্যুত হয়েছেন, অনেকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, অনেকে দেশ ছাড়া হয়েছেন। আমরা কি এই জন্য আল্লাহর উপরে নাখোশ? জোরে বলেন, আমরা কি এই জন্য আল্লাহর উপরে নাখুশি হয়েছি? না, বরং আমরা মনে করেছি মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি বিপদ আপদ বালা মুসিবত কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহর নির্দেশে আসে। আর যারা এই জিনিসটির উপরে আল্লাহর পক্ষ থেকে আসে বলে মেনে নেয়, ইয়াহদি কলবা, আল্লাহ তাআলা তাদের হৃদয়কে সঠিক পথে পরিচালিত করেন। বাংলাদেশ জামাত ইসলামী 16টি বছর নির্যাতিত হওয়ার পরও আমাদের মহান রব আল্লাহর উপরে যে আমরা অনুরক্ত হইনি, আমরা বিরক্ত হইনি, ঠিক তেমনি অত্যাচারী শাসক গোষ্ঠীর অত্যাচারে অত্যাচারিত হয়ে নির্যাতিত হয়ে ঘর বাড়ি ছেড়েছি, কিন্তু আমরা কেউ দেশ ছেড়ে পালিয়ে যাইনি। ঠিক না বেঠিক? আমরা আল্লাহর উপরে বিগত 16 বছরও সন্তুষ্ট ছিলাম। আজকের এই একটি ভালো আবহে, একটা সুন্দর পরিবেশ যে আল্লাহ তাআলা করে দিয়েছেন, এই অবস্থায় আমরা আল্লাহর উপরে সন্তুষ্ট। সম্মানিত ভাইরা, মহান রবের ঘোষণা, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তাআলা যুগ এবং কালের পরিক্রমায় তোমাদের কোনো সময় সুসময় দান করি, কোনো সময় দুঃসময় দেই। আর এ দুটি আমার পক্ষ থেকে তোমাদের জন্য পরীক্ষা। ঠিক না বেঠিক? একজন ইমানদারের রোগ ব্যাধি কষ্ট, এটি যেমন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আবার একজন ইমানদারের বিত্ত বৈভব টাকা পয়সা উপর্যুপরি মান সম্মান ইজ্জত যখন হয়, সেটিও আল্লাহর পক্ষ থেকে তার জন্য পরীক্ষা। ঠিক না বেঠিক? এই উভয় অবস্থায় ইমানদার তার মহান রব, যিনি বিত্ত বৈভব সম্মান, যিনি যশ খ্যাতি এবং ক্ষমতা দান করেন, সেই মহান রবের উপরে সন্তুষ্ট থাকাই ঈমানের পরিচয়। আবার যখন বিপদ আপদ বালা মুসিবত দুঃখ দৈন্য দুর্দশা আসে, তখনও সে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবে, এটি ঈমানের পরিচয়। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, সেই ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, যখন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুসময় দান করি, যখন তোমাদেরকে ভালো সময় দান করি, সেই ভালো সময়ের শুকরিয়া যদি, আমার নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় না করো, আমার এই নিয়ামতের যদি তোমরা প্রশংসা করতে না পারো, এই নিয়ামতকে যদি যথোপযুক্তভাবে কাজে লাগাতে না পারো, মনে রাখবা আমার শাস্তি কিন্তু অত্যন্ত ভয়াবহ। আর যদি আমি যে নিয়ামত তোমাদেরকে দান করি, এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করতে পারো, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই জাতীয় নিয়ামত আরো অনেক বাড়িয়ে দেব। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনারা মনে করবেন কিনা জানি না, আজকের এই সময় এবং সুযোগ আমাদের মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি বড় নিয়ামত। সুতরাং এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে আমাদেরকে। এই জন্য আমরা 5 আগস্টের আগেও আল্লাহর শুকরিয়া আদায় করেছি। 5 আগস্টের পর থেকে এখন আমাদের শুকরিয়া আরো অনেক বেড়ে গেছে। ঠিক না বেঠিক? আমরা চিল্লাই সেই মহান রবের জন্য একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলেই এই সময়ের এবং সুযোগের শুকরিয়া আদায় করা যথার্থ হবে না, বরং এই সময় এবং সুযোগ যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সেই সময় এবং সুযোগকে ইসলামী আন্দোলনের মজবুতি এবং সম্প্রসারণের জন্য, নিজের মান উন্নয়নের জন্য, সারা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আল কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েমের যৌক্তিকতা তুলে ধরার জন্য যদি আমরা কাজে লাগাতে পারি, তবেই এই নিয়ামতের শুকরিয়া যথাযথভাবে আদায় করা সম্ভব হবে। প্রিয় ভাইরা, তাই আমি প্রথমেই আপনাদেরকে অনুরোধ রাখতে চাই,
যদি আমরা আল্লাহর এই নিয়ামতের সত্যিকার অর্থে শুকরিয়া আদায় করতে চাই, তাহলে আজকের এই সময়কে কাজে লাগাতে হবে সংগঠন মজবুত করার জন্যে। আজকের এই সময়কে কাজে লাগাতে হবে সংগঠন সম্প্রসারণ করার জন্যে। আজকের এই সময়কে কাজে লাগাতে হবে নিজের মান উন্নয়ন করার জন্যে। আপনারা কি পারবেন? সম্মানিত ভাইরা, আমরা আজকের এই সুযোগকে কাজে লাগিয়ে এদেশের 18 কোটি মানুষের কাছে সৎ এবং যোগ্য লোকের যৌক্তিকতা, সৎ এবং যোগ্য লোকের প্রয়োজনীয়তার যৌক্তিকতা বুঝিয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমিতে একটি ইনসাফপূর্ণ বৈষম্যহীন সমাজ কায়েম করতে চাই। আমরা মনে করি 16টি বছর একটি ফ্যাসিস্ট সরকার এদের শাসন করেছে। আগামী দিনে নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে যদি আরেকটি ফ্যাসিস্ট আমাদের ঘাড়ে চেপে বসে, তাতে এদেশের মানুষের কোনো কল্যাণ নেই। তাই আমরা মনে করি আগামী দিনে এদেশে এমন একটি সরকার কায়েম হতে হবে, যে সরকার এদেশের মানুষের চাওয়া পাওয়া পূর্ণ করবে, ছাত্রদের চাওয়া পাওয়া বৈষম্যহীন একটি সমাজ কায়েম করবে, একটি ইনসাফপূর্ণ সমাজ কায়েম করবে, যেই সমাজে প্রতিটি মানুষ তাদের অধিকার ফিরে পাবে, এমন একটি সমাজ কায়েম করতে হবে। ঠিক কিনা? আপনারা কি এমন একটি সমাজ চান? আমরা সবাই চাই। কারা একটি ইনসাফপূর্ণ সমাজ চাই? যারা যারা চান একটু হাত তোলেন। সম্মানিত ভাইরা, আমরা আমাদের প্রিয় ভাই যারা জীবন দিয়ে, বৈষম্যহীন ছাত্র জনতা যারা জীবন দিয়ে এই পরিবেশ তৈরি করেছেন, যারা একটি বৈষম্যমুক্ত সমাজ দেখতে চায়, যারা একটি অধিকার আদায়ের সমাজ দেখতে চায়, যে সমাজের মানুষ ন্যায় বিচার পাবে, কল্যাণ পাবে, ভোটাধিকার ফিরে পাবে, নিজের কথা নিজের মতো করে বলতে পারবে, এমন একটি সমাজ চাই। আমরাও সেই সমাজ চাই কিনা চিল্লায় বলতে হবে সবাইকে।